হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকো। দেখো তো আমার কুলি পিঠেগুলো কোন পিঠেটা বেশি সুন্দর হয়েছে, কোন ডিজাইনটা। আমি এই জায়গায় 4-5 রকমের করে ডিজাইন করে বানিয়েছি। আর তোমরা কে কীরকম করে বানাও সেটা একটু দেখার সুযোগ করে দিও। আর কি কি পিঠে বানালাম সেটাও দেখো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কেউ স্কিপ করো না। ভালো লাগলে একটা লাইক করো, আর খারাপ লাগলে একটা কমেন্ট করো। আর কে কে পিঠে প্রেমী আছো চলে এসো। আমি পিঠে বানিয়েছি এগুলো কালকে রাত্রে, তাই যেহেতু একটু তুলে ধরার সুযোগ আছে তাই একটু তোমাদের মাঝখানে একটু তুলে ধরলাম। পিঠে তো আর আজকের থেকে বানাচ্ছি না, পিঠে বানাচ্ছি 10-12 বছর থেকে। এখনও স্পার্ট হতে পারিনি, অত ভালো হয় না, তাই খাওয়া তো যায়। যেহেতু বাচ্চা আছে, বাচ্চার সামনে তো ধরতে হয়ই। বাচ্চাকে তো আর অন্য বাড়িতে দিয়ে পাঠাবো না। দেখো আমি বানাচ্ছি পাটিসাপটা। আর আমার বরমশাই বলছে তোমারগুলো ভালো হয় না, ভালো হয় না, আমাকে দাও। তাই আমার বরমশাই একটু ট্রাই করবে, একটা বানাবে। এত বছর থেকে করে খাওয়াচ্ছি, এখন তো বলবি ভালো হয় না, ভালো হয় না। ভালো হলেও ভালো হয় না, মন কোনো দিন ভরে না। যতই কাজ করো মন পাবে না। দেখো আমার বরমশাই বানাচ্ছে, এত সময় লাগছে একটা পিঠে বানাতে। যে সময়, ওই টাইমে অন্য কেউ 3-4টে বানিয়ে ফেলবে। কে কে পিঠে খেতে চাও চলে এসো। আর দেখো আমি যে কুলি পিঠেগুলো দেখালাম সেগুলো হচ্ছে তেল দিয়ে ভাজবো না, তেল দিয়ে ভাজলে বেশি টেস্ট হয়। আমি গরম জলে একটু ভাপিয়ে নেব। দেখো পিঠেগুলো কেমন হয়েছে কমেন্ট করে বলো। আমি গরম জল বসিয়েছি, কুলি পিঠেগুলো গরম জলে দিয়ে দেব। গরম জলে ভাপিয়ে নিলে বেশি টেস্ট আমার কাছে, তাই আমি তেল দিয়ে ভাজছি না। আর তেল খাওয়াটা অত ভালোও না স্বাস্থ্যের পক্ষে। বাই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো।